কংস বধ হয়ে যাওয়ার পরে তো আর কিছু থাকে না। আবার একটা নতুন বিষয় বললাম, আমাকে সাজিয়েছেন চন্দ্রধর আমার বিপক্ষে বিষহরি মনসা এসে জামাই বাবু বলে ডাকছে আমাকে। তবে কবে বিয়ে করেছে আমার তার মনে পড়ে না। আমার শ্বশুর মশাইয়ের নাম লাভ হলে এবার হয়েছে নাকি তাও ঠিক নাই। মোটেই আমার নেই কোথালি, কোথা থেকে এলো ডোবহালি। মোটেই আমার নেই কোথালি, কোথা থেকে এলো ডোবহালি। জামাই বাবু বলে ডাকে খালি, বুঝতে কিছু পারলাম না। জামাই বাবু কমলা লেবু। জামাই বাবু বলে ডাকছে, কিন্তু আমার তো শালি আছে বলে আমার মনে পড়ে না। আজ যখন এসেছে ভালো নামটা তোমার বলো শুনি, তোমার মুখে শুনে বই আমি। তুমি বলো শুনি, তোমার মুখে শুনবো আমি। বলো বলো তুমি ও রহমনি, শুনতে যে রয়ে বাসনা। জামাই বাবু শোনো 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 শোনো, আরে আমার দিদির যখন বিয়ে হলো আমার তখন ছোট হলো। দিদির যখন বিয়ে হলো ছোট ছিলাম আমি। আমার বয়স তখন ছোট, আমি ছোট, আমি জামাই বাবু বলতে পারতাম না, জাম্বু জাম্বু করে ডাকতাম। হ্যাঁ বুঝতে পারছো না, বুঝতে পারছো না জামাই বাবু? দিদির যখন হলো বিয়ে আমার কথা মনো দিয়ে। দিদির যখন হলো বিয়ে আমার তখন মন দিয়ে। আমি তখন ছোট ছেলে, আমি তখন ছোট ছেলে, কথাই আমার বেরোয় না। জামাই বাবু কমলা লেবু। জীবনের মধ্যে একবারে আমি শ্বশুর বাড়ি গিয়েছিলাম সেটা বিয়ে করতে, তারপর আর যাইও নাই, আর যাবার দরকার হবে বলে মনেও করি না। তো ছোট ছিল বোধহয়, আমি ঠিকই বলেছি। আমার শাশুড়ির নামলা বলে খারাপ বলছি না। একটা কথা বলবো, বড় হয়ে গেছো, তোমার বিয়ে হয়ে গেছে, তোমার শীতেই সেন্দুর, তোমাকে আমি দেখতে পাচ্ছি। এত দিনে কোথায় ছিলে, আজকে কেন এলে চলে? এই এতদিনে কোথায় ছিলে, আজকে কেন এলে চলে? বলো দেখি আমায় কথা খুলে, বলো দেখি আমায় কথা খুলে, শুনে বসে সবে ঘটনা। জামাই বাবু কমলা এ লেবু। জামাই বাবু শোনো, আমার দামোদরে বন্যা পরে মা বাবা সব গেছে মরে। দামোদরের বন্যার তরে বাবা সব গেছে মরে। ঘর বাড়ি সব গেল ভেসে, ঘর বাড়ি সব গেল ভেসে, আমার মরণ হলো না। জামাই বাবু কমলা লেবু। আমি ভাসতে ভাসতে চলে এলাম, ঠিক দিয়ে করে চিন্তা করলাম যে আমার তো আর কেউ নাই, একমাত্র জামাই বাবু আছে। দামোদরের তাই জন্য বন্যাতে সব মরে গিয়েছে, মানে আমার ওর মা বাবা মরেছে, মানে আমার শ্বশুর শাশুড়ি মরেছে। হ্যাঁ তাহলে আমাকে তেরাতি কামাইতে হবে, বলার সময় পাই না। হিসাব। তাহলে তুই যদি অসহ্য পেলে বাবা মা মরার পরে এসে তো শীতে সেন্দুর থাকবে, তো তাসু পেলে এসেছি, সেটা হতে পারে। এটা মনে হয় ভুল কথা। আমি হলাম তার ঘরের জামাই, শ্বশুরি শাশুড়ি যদি মরে আমায় প্রথমেতে খবর দিত, দেখুন চিন্তা করে। তোমাকে খবর দেবো কি করে? তখন তার কেউ ছিল না, খবর দেবো কি করে? খবর দিলাম, এবার তুমি অশৌচ পালন করতে পারো। শোনো আমি কে জানো? আমি সনকার বোন হাই কনকা, আমায় তুমি চেয়ে দেখো না। আমি সনকার হই কনকা, ভেবে তুমি তাই দেখো না। আমায় ঘরে নিয়ে চলো না, আমায় ঘরে নিয়ে চলো না, আর তো তেরি ছয় না। জামাই বাবু কমলা লেবু। আমি চিনতে পারছি না, কিন্তু তোর দিদি তো চিনতে পারবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে চিনতে পারছি। আমি ওকে চিনতে পারছি না, কিন্তু ওর দিদি তো আর ভুলে যাবে না।
আমার বেটার যেটা বিয়ে দিয়েছি বউটা অনেক বড়, কিন্তু ছেলে তার পরের মালগুলো সব নামলা বলে রঙ্গনাইতে ডিম আইতে হয়। আমার বেটা চিনতে ভুল করলে আমার বউ মা তো চিনতে ভুল করলে তা ভুল করবে কেন? তবে তাহলে শোনো, তো বাড়িতে যাবি তো যা, না ঘরে তোমার দিদি আছে, তুমি চলে যাও তাহার কাছে। ঘরে ঘরে তোমার দিদি আছে, তুমি চলে যাও তাহার কাছে। কথার মজা হবে নয় কমেছে, গিয়ে দেখো তার ঘট ও জামাই বাবু কমলা লেবু। আমি দিদির কাছে যাব না। কেন? শোনো, দিদির কাছে থাকলে পরে 4-5 দিন পেরিয়ে গেলে কি 2 মাস পেরিয়ে গেলে লোকে কান্নাকানি করবে। আমি বলবে, 2-5 দিন থাকতে বলছিলাম, তাকে দেখা করি আয়। না আমি যাব না। তুমি এখানে ঘর বানিয়ে দেবা নাকি বলো? আমি তোমাকে খুব ভালোবাসি, সত্যি বলছি। তুমি কি বলছো বলো? তার মানে লটা বটি বটি। না, আমি তোমায় ভালোবাসি, শোনো জামাই বাবু তাই তো আসি। আমি তোমায় ভালোবাসি, শোনো জামাই বাবু তাইতে আসি। ঘর বানিয়ে দেবে তুমি, ঘর বানিয়ে দেবে তুমি, আমায় খুলে বলো না। জামাই বাবু কমলা লেবু। সত্যি বলছি, আমি তোমায় খুব ভালোবাসি। ভাই পাক্কা তালে বাজুরিয়ে খেলিয়ে পড়ে তালের যেমন অবস্থা হয় চন্দ্রধারের অবস্থা সেই রকম। তা আরে বুড়ি গেলে কি হবে? বুড়োর রস পাত না 10। বয়স আমার হয়েছে 80, বাবু তো পাকা কম মাল। করে নয়। তবে যখন বলছে বারে বারে ভালোবাসি ভালোবাসি, এর ভালোবাসাটা একটু যাচাই করে নেওয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ, তুমি যেমন করে দেখবে দেখো। তা তুমি যে ভালোবাসতে গেলে তোমার স্বামী কিছু বলবে না তো? না না না, কে কিচ্ছু বলবে না। তাকে ছেড়ে দিয়েছো না সে তোমাকে ছেড়ে দিয়েছে? আর ছেড়ে দিয়ে চলে এসেছি। তুমি ছেড়েছো না তোমাকে ছেড়ে না, দিয়েছে? আমি ছেড়ে দিয়ে চলে এসেছি। সে আমার আমার মনে হয় এ ছাড়া নাই, এর যা অবস্থা সেই কোথায় একে ছেড়ে দিয়েছে। সে বোধহয় একে ছেড়ে দিয়েছে। বাবা কথার ভাবে যেটা বোঝায় যায়। সে তাকে একে ছেড়ে দিয়েছে। শোনো, আমাকে ছাড়েনি, আমি ছেড়ে চলে এসেছি। কেন জানো? তোমার 80-85 বছর বয়স হলো, তোমার তো সেবা শুশ্রূষা করার দরকার আছে। দিদির বয়স হয়েছে, সে 7-7টা ছেলের মা, তোমাকে যত্ন করবে কি করে? তুমি একজন রাজা। তোর ভুল হচ্ছে না? কেন ভুল হবে? আমার 7টা যেমন ছেলে আছে 7টা বৌমা আছে। আরে বৌমারা নিজে নিজে কর্মে ব্যস্ত। ছেলে নাই বৌমা আছে, তারা বৌমা নয়, বৌমা। বৌমা না বৌমা সেটা তো আমি বুঝবো, তোর বোঝার তো তারা আর শ্বশুর শাশুড়ি সেবা আমি করবে। তেল আমি নেবো জানি। না জল নেবো সেটা আমার ব্যাপার। তুই এসেছিস শালি হিসাবে, আমার কথা হচ্ছে প্রথমে তুই দিদির সঙ্গে দেখা করে আয়, তারপরে তোর মনের যে বাসনা আমি পূরণ সেটা করিয়ে দেব। পুরনে বাবা করে দেব। শোনো, আমি যাব না। তুমি যদি আমায় ভালো না বাসো, আমি চলে যাব হয় কলসি দড়ি লইয়ে আমি জলে ঝাঁপ দেব গায়। আমার আত্মবিসর্জন করবই আমি বিশ্ব চরাচর। আমায় তুমি ছেড়ে দাও, জানাই গো তোমার ছেড়ে দাও, আমি চলে যাই। ওসব আমি ভয় করি না, ওই মরা দেখে দেখে চন্দ্রধরের অভ্যাস হয়ে আছে। তুই তো শালি, আমার বেটাদেরকে মরা আমি ফেলে দিয়েছি, তা তুই তো শালি তুই গলায় ধরে মরলি, তো আমার কি হবে? না, আমি চলে যাচ্ছি। ওসব 2-4টে মরা দেখে আমার অভ্যাস আছে, তুই মরলেও কিছু যাই আসে না, বাঁচলেও কিছু যায় তা আসে বেশ, না। আমার নাম চন্দ্রধর, আমি বণিক শ্রেষ্ঠ। আমি যাই। তুই এসেছিস, তোর অভিপ্রায়টা কি? এতদিন আমার পরে অভিপ্রায়, এসেছিস। আমি তোমায় ভালোবাসি, তোমার কাছে থাকতে অভিলাষী, তোমার কাছে কিছু মন্ত্রতন্ত্র শিখতে আমি চাই। যদি তোমার কাছে হেনতালে লাঠি আছে দেবে গো আমায়। এই লাঠি নিয়ে তুই কি করবি? এটা আমি মেয়ে ছেলে নয়। তোমার এই রাজ্যে সর্পের উপদ্রব, বহু মানুষ প্রাণে মারা যায়। ওই সর্পের লাঠি দিয়ে আমি মারবো, আমার বাঁচা হয়। ও এই লাঠিটা নিলি? হ্যাঁ আমি জানি তো তুই লাঠিটা নিতে এসেছিস, তা নিয়ে যা। দাও হেনতালের লাঠি আমি করিলাম হরণ। জামাই বাবু মনের কথা শুনবেন এখন। ওগো আমার জামাই বাবু, আমার কত ভালো হলো, আমি যা চাইছি তাই দেবে, তুমি শুনে চলো। এইখানেতে আমার একটা ঘর বানাইয়ে দেবে,
আমি এই ঘরেতে থাকবো, আমি জানাই গো তোমার থাকবি, ঘর বানিয়ে দেবো, আমার তো টাকা পয়সার অভাব না। অভাব নাই, যা চাইবো তাই দেবে। শোনো আমার ঠাই, আমি বেনারসি শাড়ি নেবে, দেবে কি না বলো? আজ বলো তো আমায়, একটা আজ কানে আমি শোনা নেব তোমার কাছে গাই, আজ কোথায় পাবে আমি জানি না, বলো তো আমায়। আমার প্রথম কথাই একবার বলেছি, আর বলার দরকার নাই। দেবে। তোর যা দরকার আমি সব দেবো। তাহলে বেশ, এই ঘরে আমি একা থাকবো? তুই কেন একা থাক? কে থাকবে? বাইরে দারোয়ান থাকবে, না, ঘরের ভেতরে থাকবে? বাইরে থাকবে দারোয়ান, আমি ঘর ভিতরে রই। এখন দিন সময় খারাপ বটে, আপনাদের জানাই, একলাই আমি মেয়ে ছেলে সমর্থ হয়ে গেলাম, আজ কেমন করে থাকবো আমি কথাটি বলিলাম। তাহলে একা থাকবি না, তোর দিদিকে পাঠিয়ে দেবো, তোর কাছে থাকবে। দুই বোনে গল্প করতে করতে রাত কেটে যাবে। তাই হয়, এক কুকুরে ভাত খেলে আর এক কুকুর দেখতে তো পারে না। ওগো আমার জামাই বাবু, তুমি কি বোঝো না? শোনো শোনো জামাই বাবু, তোমার কাছে গাই, আজ তোমাকে তো থাকতে হবে, বলো তো আমায়। মানে ব্যাপারটা বুঝতে পারছেন? দুজন থাকতে দিদিকে পাঠাবো যে হবে না, তাহলে জামাই বাবু এসে। তাহলে জামাই বাবু কি জিনিস রে বাবা? হ্যাঁ, তাহলে আমি থাকলেও থাকবে। আচ্ছা, থাকা থাকি পরে হবে, তুই প্রথম চাইছিস আমাকে লাচ্ছি। আচ্ছা দিলাম, তুমি থাকবে তো? দেখি তোর চাওয়া পাওয়াটা শেষ দেখি। জামাই বাবু ভালো মানুষ, এই রকমের মানুষ তো হয় নাই। ওগো আমার জামাই বাবু, বলো তো আমায়, তোমার কাছে একটা মহাজ্ঞান মন্ত্র রাই, আজ করবে আমার দান, সন্তুষ্ট হবে, দেখো হবে ভগবান। আমার এই মন্ত্রটা দান করো না। ভগবান সন্তুষ্ট হলে তোর কি লাভ? হ্যাঁ, সকলে সন্তুষ্ট হবে। তোর বান এসেছে, বানে সাপ এসেছে, তাহলে লাঠি দিলাম, আবার বলছি মহাজ্ঞান। মহাজ্ঞান মন্ত্রটা দাও, তাহলে তুমি আমাকে ভালোবাসো না? রমণীর পাল্লাই পড়লে পরে মহাজ্ঞান কেন? গোটা ঘর বাড়ি জমি জায়গা সব চলে যায় সামান্য মহাজ্ঞান। নাকি কোন রমণীর পাল্লায় যদি কোনো পুরুষ পড়ে, তার ঘর বাড়ি জমি জায়গা সব চলে যায়, তার সামান্য মহাজ্ঞান। কানটা বাড়া দেখি একবার দিই, বুড়ো মানুষ। এই মহাজ্ঞান নিয়ে আমি এবার কি করবো? যখন বানে সাপ এসেছে তারা, আর সাপের বৌরি, আমি ও বলছে আমি সাপের বৌরি, তাহলে একই দলের লোক দিলে ক্ষতি নাই। বেশ, কর্ণ পথে দিলাম মন্ত্র, কানে বাড়াইয়ে দিল মহাজ্ঞান মন্ত্র দিলাম, কর্ণে তুলে জানেন সুধি দল। ভগবান মন্ত্র জল যখন আমার কর্ণে প্রবেশ করলো, আমার তখন মনে মনে চিন্তা হলো, বেশ একবার তুমি ওই মুখ হও, তুমি একটু উত্তর মুখ হও, আমি একটু যাচাই করে দেখি। চন্দ্রধার, এ চন্দ্রধার, তাকিয়ে ধার, আমি তোর শালী নয়, আমি হচ্ছে মা মনসা, তোর মহাজ্ঞান মন্ত্র হরণ করার জন্য ছল বল কৌশলে শালী রূপ ধরে আমি আজ তোর মহাজ্ঞান মন্ত্র হরণ করেছি। মহাজ্ঞান মন্ত্র এবার তুই আমার পূজা কর। একটা কথা শোন, চাংমুড়ির কানে তুই মহাজ্ঞান নিয়ে কি করবি? তোর পুজো কখনো করবো না আমি। চন্দ্রধার, শ্বাস চলে যাক, ছেলে গিয়েছে ক্ষতি নাই, হেন্তাল লাঠি গিয়েছে ক্ষতি নাই, নাগরার বন গিয়েছে ক্ষতি নাই, সপ্তটিকা মধুকর গিয়েছে ক্ষতি নাই। তোর যদি ইচ্ছায় আমার প্রাণটাও নিতে পারি, এটাও তোকে দিয়ে দেব, এটাও তোকে দিয়ে দেব, তবুও পুজো তোর না করিব। আমি এটাও তোকে দিয়ে দেব। এ চন্দ্রধার, ওরে যে স্বামী হয়ে কৃষ্ণ চন্দ্রধার, টাকা আমি দেবী বলে পদাঘাত করি, যে শালি সেজে এসে ছলনা করতে পারে তাকে দেবী বলে মানি না, মানব না, মানব না। চন্দ্রধার, তুই আমার পূজা কর, অহংকার চূর্ণ কর, একবার পূজা কর, তোর সোনার হার বানিয়ে দেবো। তোর সাত টিঙা ধন সাগরে ডুবেছে, আমি সাগর থেকে তুলে দেবো, একবার পূজা কর। বলেছি তো কখনো পুজো তোর করব। কেন করবি না? করবো না। কি কারণে? তুই দেবী নস। কেন দেবী নয়? ওরে যে শালি সেজে আমার সঙ্গে ভালোবাসা এই চন্দ্রধার, শোন, এই কলিতে
যতক্ষণ পর্যন্ত বাবু তুই আমায় মাথা নত না করবি, পুষ্পাঞ্জলি না দিবি, ততদিন পর্যন্ত কলিতা আমাকে কেউ দেবী বলে মেনে নেবে না। শোন, একবার আমার পূজা কর, আমি তো সোনার হার বানিয়ে দেবো। কখনো তোর পূজা আমি করি নাই, করব না, করব না, করব না। করবি না? কখনো করব না। কেন করবি না? যে দেবী ছেলে খায়, যে দেবী ছেলে মারে, তাকে দেবী বলে না না, লোকের স্বীকার করলেও আমি করি না। আমি তোর ছেলে একটাও খাইনি। ওরে ছলনার আশ্রয় করে পান্তা ভাতে পিস দিয়ে 6টা ছেলে মেরেছিস তুই জানি। শুনে চলে আমার কাছে চ্যাং মুড়ির কানি। কখনো তুই পূজা পাবি না, পাবি না। মর্ত ধামে তোর পূজা কে করে দেখবো 16 আনা। এমন কথা বলো না তুমি। পান্তা ভাতে বিষ দিয়ে 6টা ছেলেকে মেরে দিয়েছি আমি। এই ছেলেগুলোকে বাঁচিয়ে দেবো, শোনো গুণমণি। আবারে হলো পুত্র নাম যার লক্ষিন্দর। সান্তারি পর্বতে গিয়ে বানালাম লোহার বাসন। তুই ছলনা করে বিশ্বকর্মাকে দিয়ে ঈশানে কোণে ছিদ্র করে দিলি। কালীনাথকে ভরে দিয়েছে ছেলে মারিলি। কেমন তুই দেবী যে ছেলের মাথা খায়, তাকে দেবী বলে মানা বাবা নেই কোনো উপায়। যে ছেলে মারা যায়, যদি সে প্রাণে না বাঁচে যায়, তাকে বলে ছেলের মাথা খেয়েছে মোর হয়। যদি সে বাঁচাইতে পারে, সে মারিতে পারে জানি। একে বলে মরা বাঁচা খেলা করেন তিনি। মরাকে বাঁচাইতে পারি, আমি বাঁচিয়ে দেব। আজ জোর হাত করে দাঁড়াও তুমি চন্দ্রধর, আমার কথা ধরো। আমার জোর হাত করবো না, তোর কাছে মাথাও নামাবো না। আমার যা গিয়ে যাকে ফের তোকে দেখি, আগে পরীক্ষা হোক। নমস্কার। কবি গানের বোল কাটাকাটি মনসা এবং চাঁদ সদাগরের আর মনসার অভিনয়ে মুগ্ধ হয়ে প্রশান্ত দাসকে তন্ময় ঘোষ মহাশয় 200টি টাকা উপহার করলেন। রাধে শোন, এটা আমাকে দিয়েছে তার কারণ, তুই যদি একবার পুজো করিস, পুজোর সমস্ত খরচ করে দেবো আমি। তো যাই না কেন, তোর পূজা আমি করিনি। যে হাতে পুজেছি আমি দেবশুল পানি। আর এই পুজোর জন্য যদি কেউ দান করে থাকে, কখনো পুজিব না চ্যাং মুড়ির কানি। বল, আমি তোর পূজা দেব না, আমি তোর পূজা দেব না। যতই কর না ধরা ধরি। আমি তোর পূজা দেব না, যতই কর না শোন চন্দ্রধর, তুই আমায় কি পরীক্ষা নিতে চাস বল? আমি দেবী না মানবী? পরীক্ষা নে। পরীক্ষা বা তোর কি নেব? হ্যাঁ? আমার গাঙ্গুরি গঙ্গা জলে বৌমা লক্ষিন্দরকে নিয়ে ভেসে যায়। আমি বলেছিলাম তোমারে যাওয়ার কোনো দরকার নাই। গেল গাঙ্গুরি গঙ্গা জলে ভেসে, আজও খবর পাই না। কোথায় গেল, কেমন আছে তাও তো জানি না। আমার সাদের ছেলে লক্ষিন্দর, তাকে ভেলাইয়ে চড়িয়ে নিয়ে গাঙ্গুরি গঙ্গা জলে ভেসে গেল জানাই কথা কইয়ে। সে যদি ফিরে এসে আমার কাছে কয়, চিন্তা করে দেখবো তোর পুজো হবে কি না দেওয়া যায়। বেহুলা যখনই আমার লক্ষিন্দরকে নিয়ে চলে গেলাম, এক একটা ঘাটে আমার ওখান দাঁড়াইলাম। 18টা ঘাটে আমার মনসা চলে যায়, একটার পর একটা করে পরীক্ষা দিয়ে যায়। পরীক্ষা যখন দিলাম, খেতে নাহি দিলাম। অবশেষে মনসাকে অবশেষে বেহুলা নিয়ে চলে গেল স্বর্গপুরে। যখন আমার নিয়ে চলে যায়, আজ স্বর্গপুরে গিয়ে আমার নৃত্য করে ভাই। আজ নৃত্য করে যখন আমার সন্তুষ্ট হলো, আজ আমার পিতা মহাদেবে তুমি শুনে চলো। বলছো শোনো শোনো ওরে আমার ও বেহুলা গায়, বলি তোমার কি বা প্রয়োজনে বলো তো আমায়। বেহুলা তখন আমার করজোড়ে কহিল,
বলছে কিছুই আমি চাই না গো, তুমি শুনে চলো। বলছে আমার এই স্বামীর প্রাণ ফিরাইয়া চাই, যদি প্রাণ ফিরাইয়া দিতে পারো বলো তো আমায়। আজ অঞ্চলখানা খুলে আমার হাড়গুলো বাহির করে দিল, আজ হাড়গুলো বাহির করে অমনি দাঁড়ালো। আজ সেই সময়ে চন্দ্রধরে কি করেছে, আজ মহাদেবে কি করেছে ভাই, আজ মনসাকে সেই সময়ে ডেকে যে পাঠাই, ওরে মনসা আমি করজরে জানি, লক্ষিন্দরের প্রাণখানা বাঁচিয়ে দাও তুমি। বলছো বাবা ও বাবা, এক দাদা এসে আমাকে 100 টাকা দিয়ে গেলেন গৌরীর সঙ্গে, গৌরীনগর বাড়ি। তো এই কাজটা করবেন না, আসলে যখন দুজন দাঁড়িয়ে থাকবো তখন আমাকে একা পয়সা দেবেন না। আমি যখন আসলে একা থাকবো তখন আলাদা ব্যাপার, যখন বলগানে দাঁড়াবো এটা আমি প্রত্যাশী নয়। আমাকে 100 টাকা দেবার দিয়ে আমাকে 50 ওকে 50 দিলে আমি খুব ভালোবাসতাম, কারণ দুজন শিল্পী আসলে দাঁড়িয়ে আছে। আজ মনসারে কথা মতো একজন বড় হোক, এটা কাকা বাবা না, এটা করবেন না। আমি অনুরোধ করছি যে করছে করুক, আপনি করবেন। আজ মনসারে কথা মতো আমার প্রাণ ফিরিয়ে দিল, বেহুলা নিয়ে আমার ফিরে এলো, বল চম্পকনগরে আমার ফিরে এলো। হাই আজ বেহুলা গিয়ে পিতার কাছে আবেদন জানা। একটা ডমনির বেশ ধরে এসে আমার বাড়িতে একটা বেনা বিছতে এসেছে। তোমরা কেউ বেনা নেবে গো ও পাড়ার দরদিনে, তোমরা কেউ বেনা নেবে গো ও পাড়ার মামাসিরা, তোমরা কেউ বেনা নেবে গো ও পাড়ার মামাসিরা। কাছে গিয়ে দাঁড়িয়েছে আমার সনকা, গিয়ে বলছে, জিজ্ঞেস করছে, হ্যাঁ গো তোমার বেনা তো দেখতে খুব সুন্দর, এই বেনার কি গুণ আছে? বলে এই বেনার বাতাস যদি কেউ খায়, তার যদি 7 পুত্রের জননী হয়, 7টা পুত্র যদি মারা যায়, সেই পুত্রটা ফিরে আসবে। বলে বাবার এই সাথে বেনার সাংঘাতিক গুণ, এ বেজনে আমি কিনবো। কত দাম? বলছে 1,00,000 টাকা দাম। বলছে তবু আমার তো টাকা পয়সার অভাব নয়, অন্ধকিনী হয়েছিলাম সনকা। বলে যদি কেউ কোনো মাকে দেখে অন্ধকিনী হয়ে থাকে, এই বেজনে বাতাস করা মতো সে চোখে দেখতে পাবে। বলে তার পরীক্ষা হোক, যখনই দিয়েছে চোখ খুলে গিয়েছে। তো যে ভালো বেনা, তাড়াতাড়ি একজন এসে বলছে, আচ্ছা রাজামশাই, আমাকে এসে বলছিল, ও রাজামশাই আপনার ছোট ছেলের বউ কি ডোমে জাজ দিয়েছে? বলে কেন বলতে কি? বলছে দেখলাম বেনা বিক্রি করছে। তাড়াতাড়ি গিয়ে দেখছে আমার বৌমা নাই বেনাটা পড়িয়া, 33 কোটি দেবদেবী সেই বেজনিতেই আছে, বাহনে বাবা বসে রয়েছে। শেষকালে তাকিয়ে দেখি রাজা চন্দ্রধর মনসারে পাঠিয়ে দিয়েছে তার মাতা রয়ু। আমরা হারে এটা কি রে? তবে যেটা তো বলতে পারবো না, সময় ঠাকুরকে ডাকো। সময় ঠাকুর এসে বলছে তাহলে দেখা যাক। সময় ঠাকুর বলতে পারছে না, ভয়ে চাঁদ সদাগরের ভয়ে বলতে এটাও বলতে পারছে না। বলছে রাজামশাই এটা অন্য কিছু নয়। আমরা কি বলতে কি আমার মাথায় এটা শেষকাল বলবো। কান্দাবাটির লালটু 10টি টাকা অফার করলো আমাদের এই ছড়াকে। আমি তো নাম জানি না, 10টা টাকা আমি দিলাম, আমার লাথি দিল, আমি না। বেশ চলো ওই জায়গায় যাই। বেজনি খানা যখনই ঘুরিয়েছে, রাজা চন্দ্রদা দেখতে পাচ্ছে আমার মাথায় মায়ের বাড়ি মানে মনসার বাড়ি, যেদের সর্বনাশ। ওরে গঙ্গা জলে নাই আমার মাথায় ঢেলে দিবি। মনসার সামনে দাঁড়াই এলো, দেখলাম আমি ভাবি, ওরে চাকমরির কানি তুই ভেবেছিস আমার 6টা ছেলে ফিরে গেছে, যার জন্য পুজো দেব কথা নয় কমিছে। আগে পরীক্ষা দে, পরীক্ষায় যদি পাস করতে পারবি তাহলে অবশ্যই একটু
ভেবে দেখবো তোর পূজা পাবি কি না পাবি। আমার সপ্ত ডিঙা মধুকর ডুবে গিয়ে দিয়েছিস তুই জানি। 14 ডিঙা করে তুলে আমার ঘরে গেলে দেশ শোনে জানে মুড়ির কানে। বেশ, ঠিক আছে চন্দ্রধর, চন্দ্রধর বলছি, ওরে মনসা তুই দেবী না মানবী তোকে পরীক্ষা করে দেখি। আমি বললাম বলো। 7 ডিঙা ধন আমার 12 বছর আগে সাগরে জলে ডুবে গেছে, যদি 14 ডিঙা হয়ে ওঠে তাহলে একটু ভেবে দেখলেও দেখতে পারি, পুজো করতেও পারি। আমি বললাম বেশ, তুমি পূর্বমুখী জোর হাত করে দাঁড়াও আর বলো, ও ডিঙা বাহো 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 মায়ের নামে ডিঙা বাহো বাহো। ও ডিঙা বাহো 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 মায়ের নামে ডিঙা বাহো বাহো। ডিঙা বাহো 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 মায়ের নামে ডিঙা বাহো বাহো। ও ডিঙা বাহো 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 মায়ের নামে ডিঙা বাহো বাহো। আজ 7 ডিঙা ধনে আমার 14 ডিঙা হলো। ডিঙা বাহো 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 মায়ের নামে ডিঙা বাহো বাহো। আজ ভক্তগণে জোর করে আবার হরি হরি বলো। বাহো 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 মায়ের নামে ডিঙা বাহো বাহো। আজ মা জননী দরদিনী উলধ্বনি বলো। বাহো 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 মায়ের নামে ডিঙা বাহো বাহো। আস্তে, এখনো হয়নি। 7 ডিঙা ধন তোমার 14 ডিঙা হলো। চন্দ্রধর তাও তোমার 14 ডিঙা ধন। 14 ডিঙা ধন হলি শুকনোতে যাবে তোরি শোনোই আমার কাছে। বাহো 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 তোমার কাছে জানাই কথা, কথা নয় কমিছে। ডিঙা বাহো 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 আরে শুকনোতে ধনে যদি এনে দিতে ও পারো, ডিঙা বাহো 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 আমার ঘরে আসবে তোরি আমার কথা ধরো। আজ বাহো 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 আজ হনুমানে টেনে টেনে ঘরে নিয়ে এলো। ডিঙা বাহো 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 আজ 14 ডিঙা ধনে আমার চম্পক ও নগরে। ডিঙা বাহো 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 শোনো, তোমার 14 ডিঙা ধন আজ তোমার ঘরে এসেছে, হনুমান টেনে টেনে নিয়ে এলো। পূজা করো। যার যখন কপাল ফলে শুকনোতে তার ডিঙা চলে ঘরে বসে পাই না ভোগ। পুজো করবি না? কপাল মন্দ হলে গঙ্গা নাই পাই মলে পেছু পিছু ঘটে না রোগ। এতদিন আমার কপাল খারাপ ছিল, ছেলে মরেছে ডিঙা ঢুকে। তুমি পুজো করবে না? আজ আমার কপাল ভালো, মরা ছেলে ফিরে এলো, 14 তোরি ধন হলো। শোনো, আরো 6টা ছেলে বাঁচতে আছে, ও বেঁচে যাবে, বেঁচে যাবে। মায়েরা সবাই উলধ্বনি করবে। রাজা চন্দ্রধরের 7টা ছেলে, শ্যামসুন্দর, মদন মোহন, বাগাবন, মদন মানিক, লক্ষিন্দর। ও যাও, ও বাবা জাগরে, জাগরে জাগরে বাবা মানিক লক্ষিন্দর। ও বাবা জাগরে, জাগরে জাগরে বাবা। মানিক লক্ষিন্দর আজ শ্যামসুন্দর, মদন মোহন, মানিক লক্ষিন্দর। একবার জাগরে 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 বাবা মানিক লক্ষিন্দর। আজ শ্যামসুন্দর, মদন মোহন, মানিক লক্ষিন্দর। একবার জাগরে 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 বাবা মানিক লক্ষিন্দর। আজ উঠিয়া দাঁড়ালো, দাঁড়ালো সকাল। একবার জাগরে 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 আমার মানিক লক্ষিন্দর। আজ কি আনন্দ চঞ্চলনগর মনের কথা কন। একবার জাগরে 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 আমার মানিক লক্ষিন্দর। আজ চন্দ্রধর তুমি পুজো করো। আমার শ্যামসুন্দর, গঙ্গাধর, শিকর, শ্রীধর, হলধর সব বেঁচে উঠেছে। বেঁচেছে, এবার পুজো করো। পুজো করতে পারি, খুব ভালো। আমার ছোঁচা হাতে তোকে পুজো নিতে হবে। ছোচা হাত, ছোচা মানে লুবি, মানে জীবনে কোনোদিন পুজো দিতে পারেনি, যে হাতে সে হাত পায় না। চাঙ্গা মুড়ি কানি। ঠিক আছে, তুমি বাম করে আমাকে পুজো দাও, আমি অতি সন্তুষ্ট। তাহলে পেছনে দাঁড়া। হ্যাঁ, পিছনে দাঁড়াচ্ছি। অপবিত্র পবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ যৎসরে পুণ্ডরিকাক্ষং সবাজ্জা অভ্যন্তরে আস্তিকস্য মুনির মাতা ভক্তিবাসুকিস্তথা জরৎকারি মুনির বুদ্ধি মনসা দেবী নমস্তুতে। আস্তিকস্য মুনির মাতা ভক্তিবাসুকিস্তথা জরৎকারি মুনির বুদ্ধি মনসা দেবী নমস্তুতে। আমরা
আমরা কমলা পুজিব শত দলে গমা আমরা দলে বুঝিব কমলা পুজিব শত দলে গমা আমরা কমলা পুজিব শত দলে গমা আমরা কমলা বুঝিব শত দলে গমা আরে নম 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 মাতা নম নারায়ণ আমরা কমলা বুঝিব শত দলে গমা আরে ভয়ে ভাঙা ওই লাগা তোর চরণ মাত আমরা কমলা বুঝিব শত দলে গমা করেছি অগাধে জলে না জানি সাঁতার আমরা কমলা বুঝিব শত দলে গমা তোমার চরণ দুটি নৌকা করে দাসে করো আমরা কমলা বুঝিব শত দলে গমা আজ মনানন্দে পূজে আমার রাজা চন্দ্রধর আমরা কমলা বুঝিব শত দলে গমা ওরে মায়ের পূজা করবে রাজা হরি স্বয়ং আমরা কমলা বুঝিব শত দলে গমা ওরে সরস্বত চরে মায়ের পূজায় আরম্ভ আমরা কমলা বুঝিব শত দলে গমা আমার ঢাক ডল পাত্র যত বাজিতে লাগিল আমরা কমলা বুঝিব শত দলে গমা আজ ঢাক বাজে ঢোল বাজে আর বাজে কাশি কমলা বুঝিব শত দলে গমা আমার থেকে থেকে বেজে ওঠে মধুর সুরে বাসি আমরা কমলা বুঝিব শত দলে গমা আমার ছয় বধু নিল আখে ছয় আখের হাড়ি কমলা বুঝিব শত দলে গমা ওরে ঘটকম কলসি নিল সনকা সুন্দরী আমরা কমলা বুঝিব শত দলে গমা আমার সুবর্ণের ডিঙা নিল মানিক লক্ষ্মীন্দর আমরা কমলা বুঝিব শত দলে গমা আমার মায়ের বাড়ি মাথায় নিল হরি স্বয়ং আমরা কমলা বুঝিব শত দলে গমা আজ যত্ন করে মনসা যত্নকে সাজাইলো আমরা কমলা বুঝিব শত দলে গমা আজ যত্ন করে বাড়ি আমার অগ্নি বেঁধে দিল আমরা কমলা বুঝিব শত দলে গমা ওরে আমার ফুলে পুজো দিয়ে আমার অগ্নি সাজা আমরা কমলা বুঝিব শত দলে গমা কেন পদ্মাতে জন্ম বলে পদ্মাবতী হয় আমরা কমলা বুঝিব শত দলে গমা মাগো বিশ্বহরি নাম কেন বিষ হরণ করে আমরা কমলা বুঝিব শত দলে গমা আজ চন্দ্রধারে পুজো দেবে দেবে চরাচরে আমরা কমলা বুঝিব শত দলে গমা আরে গান কবি বন্দে বিষ্ণু পালের উৎসব আমরা কমলা